আসন্ন ঈদ সামনে আগামী সপ্তাহ থেকেই গাড়ি যাতায়াত শুরু হয়ে যাবে, দূরপাল্লার গাড়ি। যে পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি 100% লোক দেশে যেতে পারবে না। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং নতুন গভর্নমেন্টকে মনে হয় আকার ইঙ্গিতে কেউ না কেউ কারো বুদ্ধিতে সাবটাইজ করতেছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমাদের কাছে তো তেলই নাই। তেল থাকলে আমাদের জনগণ এত বোকা নাই বাংলাদেশে যে তারা আমার কাছে তেল থাকলে তার তেল দিব না, আমার ঘাড়ে দুইটা মাথা নাই, এত ক্ষমতাও আমাদের নাই। তেল যার কাছে আছে সে বিক্রি করতে হবে। এখন বাংলাদেশে বর্তমানে মজুতকারী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। একটার পর একটা জাহাজ আসতেছে, আপনারা শুনে আশ্চর্য হবেন, বিদেশ থেকে যে জাহাজ আসতেছে তারা আনলোডের জায়গা পাচ্ছে না, ফলে তাদেরকে বৈদেশিক মুদ্রায় এই ওয়েটিং টাইমের জন্য কম্পেনসেশন বা ফি দিতে হয়, সেটাও দিতে রাজি আছে গভর্নমেন্ট, আমাদের বিপিসি, কিন্তু তারপরও তেল সরবরাহ সুষ্ঠু করছে না। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং নতুন গভর্নমেন্টকে মনে হয় আকার ইঙ্গিতে কেউ না কেউ কারো বুদ্ধিতে সাবটাইজ করতেছে। আমরা একদম পরিষ্কার, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কেন ডেলিভারি করা হচ্ছে না, কার জন্য মজুত করে রাখা হচ্ছে? আপদকালীন মজুত করতে গেলে যদি সাধারণ মানুষ সঠিক সময় তেল না পায়, সে মজুতের মূল্য কি? কার জন্য আপনি মজুত করতেছেন? এই অভাবে মানুষের মনস্তাত্ত্বিক জায়গাকে ঠিক করতে গেলে অবশ্যই পেট্রোল পাম্পের এই জ্বালানি সরবরাহ উন্মুক্ত করতে হবে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব, পেট্রোল অকটেনের জন্য উন্মুক্ত করুন, কৃষিকে বাঁচান। আসন্ন ঈদ সামনে আগামী সপ্তাহ থেকেই গাড়ি যাতায়াত শুরু হয়ে যাবে, দূরপাল্লার গাড়ি। যে পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি 100% লোক দেশে যেতে পারবে না। তেলের অভাবে বাস সব বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার জন্য ওনাদের কোনো দূরদর্শিতা নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই অবস্থায় আমার মনে হয় আপনারা এই চিত্রটা তুলে ধরেন, অনতিবিলম্বে সকল পেট্রোল পাম্পকে তাদের চাহিদা মোতাবেক হয় তেল দেন, আর না হলে ওনারা এই তেল দিয়ে বন্ধ করেন। এই পারফিউম 2000 লিটার 1000 লিটার দিয়ে জনগণের সাথে আমাদের যে সংঘর্ষ তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এবং যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত তাদের কাছে অনুরোধ করব, প্লিজ কাম টু দি ফোকাল পয়েন্ট, যেখানে অসুবিধাটা সেই জায়গায় আছেন, এসে এটাকে অ্যাড্রেস করেন। তা নাহলে শুধু ওই প্রেসের সামনে হাজার হাজার জাহাজ আসছে, এটা দিয়ে কিন্তু প্রবলেম সলভ হবে।